আমার কেমন জানি ভাই বাইক চালাইলে ঘুম অস্থির করে রাখে, জানি না কি হয়েছে ঘটনা। ভালো ভালো ছবি আঁকছে তো, দেখা যায় ভালোই তো লাগতেছে, কিন্তু এগুলো আবার পোস্টার দিয়ে ডাইকা লাইলে আবার জিনিসটা আর ভালো থাকবে না। ইউনিক জিনিস ভালোই লাগতেছে দেখতে, এরকম ক্রিয়েটিভ জিনিস করে রাখলে জিনিসগুলো ভালো লাগে, খুব সুন্দর লাগতেছে। কত দূর পর্যন্ত আছে জানি না, বাট পিলারগুলো দেখতে আমার কাছে ভালো লাগতেছে। এরকম কোনো কিছু না থাকলেও দেখা যেত কি পোস্টার টোস্টার দিয়ে বয়ে রাখছে, এখানে একটা ক্রিয়েটিভ জিনিস করে রাখছে, ভালো লাগতেছে দেখতে। কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। আমি এখন আসছি তাদের কি বলে, সামনে হলো আগারগাঁ, যাবো একটু মিরপুরে। মিরপুরে একটা কাজ আছে, যেটা হলো আমার একটা ড্রাস্ট কোট কিনতে হবে আর আমার অফিসের কিছু জিনিস কিনতে হবে। এক ডিলে আর কি দুই পাখি মারমো, এই প্ল্যান নিয়েই যাইতেছি। ঘড়িতে সময় বাজে হলো 5টা 31। এই যে কালার করতেছে, ভালো এই জিনিসটা। এই যে গাড়িটা এক্সট্রিম গাড়ি, এবার কেমন চলে গাড়িটা? ভালোই। আগারগাঁর পরের যে ফিলিং স্টেশন আছে ওইটা দিয়া। এখন কাহিনী হয়েছে কি জানেন, হিরো গাড়িটা হলো এমন একটা গাড়ি, এই গাড়িতে আপনি যদি ধুনপুন তেল ভরেন ও কইয়ে দেয়। ভাই আমার গাড়িতে কয়, আমি যদি কোনো জায়গা দিয়ে ধুনপুন তেল ভরি, মনে করেন ঠাস ঠাস করে কইয়ে দেয় যে বন্ধু তুমি ধুনপুন তেল ভরছো, মানে ও বাড়ি মারে, বুঝছেন। ভালো তেল না পড়লে ও ঝামেলা করেই। ওরে যদি ভালো তেল দেই ভাই, ও যে সার্ভিসটা দেয় অস্থির সার্ভিস দেয়। যাই হোক, এখন আমরা সামনে হলো শেওড়াপাড়া, চলেন আগাই। বাচ্চাটার সাথে কথাই বলতে পারতেছি না। খুব সুন্দর। এটা শেষ করছি, দাঁড়ান। আমি এই জায়গায় একটা বাইক কিনতে চাইছিলাম, এই জায়গায় একটা শোরুম আছে বাইকের, এই জায়গা দিয়ে আমি একটা প্লাট কি এই যে এই গাড়ি কিনতে চাইছিলাম, যে কি কয় নাম, স্প্লেন্ডার, বুঝছেন। কারণ আমার প্রথম বাজেট ছিল স্প্লেন্ডারের। এই গাড়িটার কেনার কাহিনী কম মনে, দাঁড়ান আমি একটা আগে কিনি, তারপরে যাইতে যাইতে এই গাড়িটা কেনা সম্পর্কে কাহিনী কম মনে। এই গাড়ি কেনার আমার ইচ্ছা ছিল না, হায় মুকুল দা টাটা। তো এই গাড়ি কেনার কোনো ইচ্ছাই আমার ছিল না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দেখেন আমার লুক, দেখছেন ভালোই লাগতেছে জিনিসটা, ভালো। দাম দর করার সময় নাই। 900 টাকা রাখছে ভাই, কম না, কম কোথায়, 900 টাকা বোঝেন। এটা ট্রাস্ট করে দাম, কিছু করার নেই, বিল রাখা লাগতেছে, কাহিনী আছে। এখন কবে যে বাইকের একটু পিছনটা ঠিক করামো কইতারি না। চলেন আগাই। বাইকের চাবি রাখলাম কই, এই সমস্যাটা আমার, বাইকের চাবি কোথায় যে থুই নিজেও টের পাই না। চলেন, এটা রাখছে হলো 900 টাকার মতন, একদম এক দর। কেন ড্রাস্ট কোডটা কিনছি, দাঁড়ান কইতে আসি। আরে আল্লাহ, পুরো হয়ে গেলে শেষ। প্রথম পার হইলাম এইসব জায়গা দিয়ে। কাগো খেলা চলে জানি না, স্টেডিয়ামে মানুষের ভিড় একবারে লোকারণ্য। একটা বলটা লাইট লাভ দিয়ে হয়ে যায় না, ওই যে খেলা টেলা চালায় বাবারে, অনেক মানুষের ভিড়, জানি না ভাই। ওরে খেলা নিয়ে এত ফ্যাসিনেশন নাই। এগো খেলা ভালো লাগে, ওই দিন ফুটবল খেলা দেখলাম গতকালকেই, তো নেপালের লগে সাব জয় করছে। বিষয় না, বিষয় হয়েছে যে মিরপুর থেকে বেরোয় যাইতেছি। এটা হলো কত নম্বরে আছি আমি, 1 নম্বরের কাছাকাছি। 1 নম্বর হলো সামনে, চলেন আগাই। আমার ওই এত দোকান ঘোরার সময় নাই, যে দোকানে গেছি এক দোকান দিয়ে যে কটাশ পেটা লইয়েছি, বুঝছেন। কারণ মিরপুর তো, মিরপুরে ভালো জিনিসই দেবে ওরা, খারাপ জিনিস দেবে না। নিয়ম করোই না কেন, বাংলাদেশ কখনোই নিয়ম মানবে না। তো এটা হচ্ছে কাহিনী। এই এনে জ্যামটা পড়ছে হলো কাহিনী হচ্ছে, পিছনের যে একটা কাটা ছিল স্টেডিয়ামের ওখানে, ওইটা আটকাই দিয়েছে বড় হিনে জ্যাম পড়ছে। মানে যে জায়গা আপনি আটকাই দেবেন কোনো একটা সুবিধার লাগিয়া, যাইয়া দেখবে সামনে যাই আরো বেশি জ্যাম পড়ে রয়েছে। বাঙালি বা এরমই, বাঙালি কোনোদিন রুলস মানে নাই, মানবেও না। এখন রুলস মানার কোনো প্রবণতাই নাই। যাই হোক, ইয়াটা কিনছি হলো কাহিনী হচ্ছে যে বউর জামা কাপড় ধুইতে অতিষ্ঠ হয়ে গেছে। কারণ ভাই আমার প্রতিদিন 44 কিলো গাড়ি চালানো লাগে, আর 44 কিলো গাড়ি এটা যেন তেন গাড়ি না, হাইওয়েতে সাভারের রোডে গাড়ি চালাই। প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই মনে করেন একবারে নোংরা হইয়া একবারে পুরা মেচাকার অবস্থা হয়ে যায়। একটু সুন্দর থাকবে ওরকম কোনো কিছু নাই, প্রতিদিন একবার ইচ্ছা মতো নোংরা হয়, ধুলা হয়ে একবার ভরা যায়। সো এই কারণে উইন্টারে এটা কিনা রাখছি, যেন ধুলা রাইডের উপর লাগে, আমার জামা কাপড়টা যেন একটু ভালো থাকে। চলেন, আমি এখন গোলচত্বরে আছি, ডাইন দিক দিয়ে ঢুকবো, ওই দিকে যাবো না আমি, ওই দিকে যত জ্যাম এড়াইতে পারি এই ভিতর দিয়ে বাইরে যাবো আর কি, চিড়িয়াখানা রোডটা দিয়ে। আচ্ছা চলেন শেয়ার করি যে আমি কেন আমার এই বাইকটা কিনছিলাম। প্রমোশন হওয়ার পরে
যেহেতু আমার স্যালারিটাও বাড়ছিল। তারপরে করলাম বিয়া করার পরে তারপরে হইলো এমন জায়গা ছিলাম, উত্তরা এমন জায়গা ছিলাম, ওই জায়গা বইয়া হইছে একবার চুরি, আমার ল্যাপটপ সব চুরি করে লয়ে গেছে। তারপরে প্ল্যান করলাম কি যে না থাক, উত্তরা আর থাকা যাবে না, আমরা এখন সাভারের দিকে শিফট করি। চলেন এই জায়গা দিয়ে জ্যাম বাইরে, তারপরে কথা কমনে ভাই, ভালো লাগতেছে না, মনই চাইতেছে না এই যে কথা কইতে। এরপর যখন আমার ল্যাপটপটা চুরি হয়ে যায়, এখন চিন্তা করলাম যে যাও এই জায়গায় যখন চুরি হয়, তারপরে আরও কাজ করছি, উত্তরাতে বাসা খুঁজছিলাম, দেখি যে আসলে ব্যাটে বলে মিলতেছে না। যে বাসায় পাই মনে করেন তখন ওই সময় 15,000 12,000 যে বাসা আর কি পছন্দ হয় সেই বাসা। তো এই জন্য এখন কি করব চিন্তা করতেছিলাম যে এই জায়গায় এত টাকা দিয়ে বাসা ভাড়া কেমনি কি অহেতুক বাসা ভাড়া এত টাকা দিয়ে কেন থাকবো। দেখলাম যে আমার খালামণিদের বাসা হলো সাভারে, তো এখন চিন্তা করলাম আরো সাভারে আমি ছিলাম এর আগেও, আমার অফিসও কাছে, সাভারে শিফট হয়ে যাই, তারপর একটা ছোট্টখাট্টো একটা বাইক কিনবো, বাইক কিনা তারপরে যাওয়া আসা করব। এই হয়েছিল আমার প্ল্যান। আমার বাজেট কত? তাইলে আমার বাজেট কত? 60, উড়তে গেলে 70,000 টাকা। এতে আমি একটা স্প্লেন্ডার গাড়ি পাইয়া যাব আশা করি, সেকেন্ড হ্যান্ড, খারাপ পাবো না। এরপরে আবার আমি সাভারে বাসাও দেখছি, সাভারে সেই কত টাকা, 5,500 টাকায়, মানে এত সুন্দর বাসা ছিল, 2 রুম, কিচেন, ডাইনিং, মানে একটা ম্যাচাকার অবস্থা, আবার গ্যাসও ছিল, ঠিক আছে, এরকম ছিল বিষয়টা। নতুন আর কি বাসাটা উঠতেছিল, কনস্ট্রাকশনের অবস্থা এই সময়। তো এরপরে টাকা ম্যানেজ করলাম, ম্যানেজ করে দেন এখন চিন্তা করতেছি তাইলে বাইকটা কিনতে হয়। তো মিরপুরে আসছিলাম, একটা ফ্রেন্ডের থ্রু গেলাম ওই জায়গা দেখতে, কিন্তু আসলে মানে ব্যাটে বললে মিললো না, ওনার দাম চায় আরও বেশি। তো আমার এই কথা শুই না, এই যে বাইকের মালিক উনি আবার এই বাইকটা আমাদের অফিসে রাখতো, উনি আবার বিআরটিতে কাম করতো। তো এরপরে ওই দাদাটা বললো যে রেনিশ তুমি যেহেতু বাইক কিনবাই আর আমার বাইকটা বিক্রি করতে হবে, তুমি আমারটাই কিনো, তুমি আমার একটা টাকা দাও, 80,000 টাকার মতন মেবি এমন একটা টাকা দাও, তারপরে তুমি ভাইঙা দিও, ঠিক আছে, আপাতত আমার 60,000 টাকা দাও। এরপরে চিন্তা করলাম 60,000 টাকা এত ভালো গাড়ি পাইয়া যাবো, এটা আসলে। আর ওই সময় আমি কিন্তু একটা লোনও করি, আমার স্যালারি যে বোনাস ছিল আর স্যালারি মিলাই জিলাইয়া, ঠিক আছে, একবারে 60,000 টাকা ধরে দিয়ে দিছিলাম। পরবর্তীতে তারে ভাইঙা তারে টাকা দিছি। তো এই হয়েছে বিষয়। আর তখন উনি আমার আসলে মেঘদূত হয়ে আইয়া আমার এই বাইকটা দিয়ে গেছে। আর কাহিনী হয়েছে যে আমি কোনো জিনিস সচরাচর ছাড়তে পারি না, এটা আমার গাড়ি 1 লাখ চলা হয়ে গেছে, বাট তারপরও এখন আমি ছাড়ি নাই। কারণ কি, আমি কোনো জিনিস মানে খুব তাড়াতাড়ি মানে ছাড়তে পারি না বা ভুলতে পারি না, ঠিক আছে। একটা জিনিস আমার কাছে থাকলে একবারে পুরো শেষ পর্যন্ত যেন আমার থাকে, এরকমভাবে আমি রাখার চেষ্টা করি, আমার যতদিন পর্যন্ত মানে সমর্থ থাকে যে রাখতে। অনেকে যেমন তাড়াতাড়ি বলে না এটা ভালো লাগে না, আর একটা, আমার বিষয়টা এরকম না, চলতেছে এবং স্টিল সে ভালো সার্ভিস দিতেছে। সো আমি তারে কেন রাখবো না, তার অনেক কাজ করাইতে হবে, বাইকটার আমার অনেক কাজ করাইতে হবে, বাট তারপরও আমার এসে খুব ভালো সার্ভিস দিতেছে। আর আমি গাড়ি এত জোরেও চালাই না যে। তো এই হয়েছে আমার এই বাইকটা কেনার কাহিনী। যাই হোক, আমি বেরিবাদে চলে আইছি, আজকের মতন এইখানেই বিদায়। অনেক কথা বলছি, কিছু মনে করেন না, অনেক টুকটাক কথা, এরকম না বললে আসলে আমার ভিডিও বানাবো কেমনে, তো এই জন্য কথা বলতেই হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আপনাদের সাথে কথা বলবো না তো বলবো কার সাথে বলেন। আল্লাহ হাফেজ।